আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি লেখার গ্লাস ইফেক্ট তৈরি করা যায়। তো শুরুতে আমরা গ্লাস ইফেক্ট তৈরি করার জন্য একটি পেজ নিয়ে নেব। তো কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এন প্রেস করে একটি নিউ পেজ বা ফাইল মেনু থেকে নতুন একটি পেজ ওপেন করতে পারি। তো পেজ ওপেন করার পর আমরা পেজটির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তো আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। তো ব্লু বা হালকা ব্লু হলে সেটা আপনার গ্লাস ইফেক্ট তৈরি করার জন্য, মানে গ্লাস ইফেক্ট একটু বেটার দেখাবে। তো আমি একটু হালকা ব্লু কালার ইফেক্ট অ্যাপ্লাই করলাম এখানে। নতুন একটি পেজ নিয়ে নিলাম। পেজের উপর এখন আমরা টাইপ করব গ্লাস ইফেক্ট। এখানে গ্লাস ইফেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন সিলেক্ট করব। তো ব্লেন্ডিং অপশন সিলেক্ট করার পর আমরা এখান থেকে বেভেলস এন্ড এমবোস অপশনটি সিলেক্ট করব। এখানে ডেপথ আমরা 200 করে দেব। তারপর সাইজটাকে আমরা করে দেব 10 পিক্সেল এবং সফটেন থাকবে 1। গ্লোস কন্ট্যুর অপশনটিকে আমরা করে দেব রিং। হাইলাইট মডেল করে দেব আমরা লিনিয়ার ডজ অ্যাড। তারপর অপাসিটি 75% থাকবে। শ্যাডো মোডটিকে আমরা করে দেব লিনিয়ার বার্ন। এটার অপাসিটি আমরা একটু কমিয়ে করে দেব 50%। তারপর এখানে আমরা কন্ট্যুর অপশনটি অ্যাপ্লাই করব। কন্ট্যুর অপশনের রেঞ্জ 50% থাকবে। কন্ট্যুর করে দেব আমরা পুনরায় রিং। তো অপশনটি কমপ্লিট করার পর আমরা নিচে একটু শ্যাডো অ্যাপ্লাই করব। তো শ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমরা ডিস্টেন্স দেব 10 পিক্সেল, স্প্রেড 10% এনাফ, সাইজ করে দেব 20। তারপর এইটার যে কন্ট্যুর এটাকে আমরা করে দেব রিং। শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা দেখি কীরকম একটি ইফেক্ট তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি এখানে গ্লাস ইফেক্ট, মোটামুটি একটা গ্লাস ইফেক্ট তৈরি হয়েছে। তো ফুলফিল গ্লাস ইফেক্ট তৈরি করার জন্য আমরা এটা অপাসিটিকে কমিয়ে দেব। তো অপাসিটির ফিল আমরা 0% করে দিলাম। এখন এটা ডুপ্লিকেট কপি তৈরি করে নিব। মোটামুটি একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে আমাদের। গ্লাস ইফেক্টটি কেমন হয়েছে আপনি আরও যাচাই করার জন্য ব্যাকগ্রাউন্ড আপনার পেজের কালারটি চেঞ্জ করে নিতে পারেন। তাহলে দেখা যাবে যে ওয়াও, ইটস লুক পারফেক্ট, নাইস। ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে, আমার টিউটোরিয়ালগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার সবাইকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।